গাজায় হামাস ইসরায়েল যুদ্ধ শুরুর পর আশঙ্কা ছিল মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়বে সংঘাত। মঙ্গলবার ইসরায়েলে ইরানের মিসাইল হামলার পর সেই আশঙ্কাও সত্যি হবার পথে। গেল জুলাইয়ে রাষ্ট্রীয় অতিথি হিসেবে রাজধানী তেহরানে অবস্থানকালে ইসরায়েলের হামলায় প্রাণ হারান হামাস প্রধান ইসমাইল হানিয়া। এর প্রায় 2 মাস পর তেল আবিবের হামলায় প্রাণ হারান হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ। প্রতিরোধ অক্ষ বা অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্সের 2 মিত্রের হত্যার প্রতিশোধ নিতে চাপ বাড়ছিল ইরানের ওপর। এবার মিসাইল হামলায় ইরানি জনগণ খুশি হলেও পাল্টা হামলায় ক্ষতির সংখ্যা থেকেই যাচ্ছে। এমন পরিস্থিতিতে কি শুরু হতে যাচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ? ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন বলছে, তৃতীয় বিশ্বযুদ্ধের শঙ্কা সম্ভবত এ দফাতেও এড়ানো যাবে। পাল্টা হামলার ক্ষেত্রে ইরানের পরমাণু কেন্দ্র কিংবা জ্বালানি স্থাপনাকে লক্ষ্যবস্তু করার চিন্তা বাদ দিতে যাচ্ছে নেতানিয়াহু প্রশাসন। কারণ ইসরায়েলের এমন পদক্ষেপে পুরোদমে বাঁচতে পারে যুদ্ধের দামামা। যদিও হামলার জবাব দিতে একমত হয়েছে তেল আবিবের সব পক্ষের রাজনীতিবিদ ও সামরিক বাহিনী। Because you cannot talk about security of Israel without talking about the security of its neighboring countries, in Lebanon, in Jordan, in Egypt, and particularly without the liberation of the Palestinian people. বিশ্লেষকরা বলছেন, ইরানের সঙ্গে যুদ্ধের জন্য ইসরায়েলের প্রয়োজন রাজনৈতিক ও সামরিক সক্ষমতা, যা পরিপূর্ণ হবে যুক্তরাষ্ট্রের সমর্থনের মাধ্যমে। যদিও পুরোদমে তেহরানের সঙ্গে যুদ্ধে তেল আবিবকে সমর্থন দেওয়ার প্রশ্নে অনীহা রয়েছে ওয়াশিংটনের। শুধুমাত্র রক্ষণ শক্তিশালী করতে ইসরায়েলকে অর্থ ও অস্ত্র সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে মধ্যপ্রাচ্য সংকটে কূটনৈতিক অঙ্গন বাদে আর কোনো ক্ষেত্রেই ইরানের পক্ষে সমর্থন মেলেনি চীন ও রাশিয়ার। পুরোদমে যুদ্ধ চালিয়ে যাবার ক্ষেত্রে প্রয়োজন অর্থনৈতিক সক্ষমতা। তবে 12 মাসব্যাপী গাজা যুদ্ধের প্রভাবে ইসরায়েল ও ইরান দুদেশের আর্থিক অবস্থাই নাজুক। ব্যাংক অফ ইসরায়েলের পূর্বাভাস, গাজা ও লেবাননে 2025 সাল পর্যন্ত যুদ্ধ চালিয়ে গেলে তেল আবিবের ব্যয় ছাড়াতে পারে $6,700 কোটি। অন্যদিকে 2023 সালে ইরানের জিডিপি 5% থাকলেও আগামী 2 বছরে এই হার নেমে আসতে পারে অর্ধেকে। মূল্যস্ফীতির ঊর্ধ্বগতির কারণে নিয়মিত ভিত্তিতে দরপতন ঘটছে দেশটির মুদ্রা রিয়ালের। তবে বিশ্লেষকদের দাবি, বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে ইসরায়েলের প্রক্সি যুদ্ধ হতে পারে দীর্ঘস্থায়ী। নাফিয়া আরমান মনন, এখন বিশ্ব। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।